মিটে না জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় আমার মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায়। মহেশকারী প্রেমিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا معجز ومكرم। মহেশখালী উপজেলার অন্তর্গত বড় মহেশখালী ইউনিয়নস্থ মধ্যম জাগিরা ঘোড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ উদ্যোগে আজ অনুষ্ঠান 20তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবীর সুন্নি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি, সুন্নি জামাত প্রবর্তক, নির্ভীক সৈনিক, স্বাধীনতার সপক্ষে শক্তি এবং দেশদ্রোহী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আকস্মিক চেতনার নাম, যিনি সত্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের নাম থেকে মনোনয়ন পেয়ে আপনাদের দোয়ার সমর্থন ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরুদ সাহেব, সবাই বলেন মারহাবা। প্রধান মেহমান জনাব আসম জাহিদুল হক নাহিদ সাহেব, সাবেক আহ্বায়ক উপজেলা ছাত্রদল মহেশখালী। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার গর্বিত সন্তান সুন্নিয়ত রহমাতুল প্রহরী, যার মাধ্যমে মহেশখালী প্রোগ্রামগুলো আমি নিয়ে থাকি, অনেক মহব্বত করে আমাকে এবং সুন্নিয়তের জন্য প্রাণ প্রতিদিন ত্যাগ করেন। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আল্লামা মুফতি নাসিরুদ্দিন আল কাদরী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি শুকরিয়া আমিন। বিশেষ বক্তা হযরতুল আল্লামা মাওলানা জাকারিয়া হাবিব কুতুবী সাহেব, শিক্ষক, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আয়োজনে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ। রাত্র প্রায় 11টার উপরে, অনেকক্ষণ সময় লেগেছে এখানে আসতে। বহদ্দারহাট ওখানে এসে মোটা টাকা বছর প্রায় অনেকক্ষণ সময়। আর আপনাদের ভালোবাসায় এত দূর থেকে আমি এসেছি, আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত অভিভূত, অনেক উচ্ছ্বসিত যে আপনারা এই প্রখর ব্যস্ততার ভিতরেও এই রাত্রেবেলা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। শুকরিয়া তার কণ্ঠটা বোঝা করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম
ওই নবীর নুরানি কলম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেই জন্য শুকরিয়া তান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা আলোচনা করব না। আমি এখান থেকে আগামীকাল সিলেটে প্রোগ্রাম, অনেক লং জার্নি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক বিভাগ থেকে আরেক বিভাগ, এইভাবে প্রতিদিন রাত চলছে, সুন্নাত খেদমত করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বহীন ভাষায় কথা বলে তাদের কণ্ঠকে বিগত দিনে রুদ্ধ করার মতো অনেক অপশক্তি এই জমিন থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আকাবিরদেরকে তারা শেষ করে দিয়েছে। আমাদের মহেশকারী প্রযুক্তিয়া আস্থাবাদী ব্যক্তি আমাদের এমপি মহোদয়কে আমি শুরুতেই একটি কথা বলব, আপনি নিশ্চয়ই আল্লামা শরীফ মাহমুদ জানেন, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, যিনি কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ এবং প্রবাসে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তিনি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে সরাসরি এগিয়ে তুলে ধরেছেন। সেই আল্লামা শাহেখ শহীদ নুর ইসলাম ফারুকীকে এক ধরনের অপশক্তি হায়নার গোষ্ঠীরা ঘরের ভিতরে ঢুকে গলায় এবং হাত পা বেঁধে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে। আজকে দীর্ঘদিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। আমরা আপনার মাধ্যমে আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ সুপ্রস্তাব যেন সংসদে উত্থাপিত হয় সেই প্রস্তাব করছি। আমাদের কাছে প্রত্যেকটা প্রাণের দাম অনেক বেশি। সে গরিব হোক, বড়লোক হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা মনে করি প্রত্যেকটা প্রাণ সম্মানী, প্রত্যেকটা প্রাণ মূল্যবান। আমরা যখন দেখেছি বিগত 5ই আগস্টের পরে মসজিদ ইমাম মৌলানা রইসুদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা রাজপথে আন্দোলন করেছি। বিগত 1 বছর হয়ে গেল এই আসামিরা দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজকে মুখ মারা গেলে বিচারের দাবিতে রাজপথ উত্তাল করা হয়। আমি আপনাদেরকে জানতে চাই, আমাদের আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকীর প্রাণের কি কোনো মূল্য নাই? আমাদের খাজা বাকি বিল্লাহর কি কোনো মূল্য নাই? আমাদের মাওলানা রইসুদ্দিনের প্রাণের কি কোনো মূল্য নাই? আমি দায়িত্বহীন ভাষায় কক্সবাজার, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া দায়িত্বহীন কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই, অনতি বিলম্বে আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে দিব্যি ঘুরে ফেরা ঘাতক হায়নাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির কার্যকর করতে হবে। আসুন আগামী 27 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে মসজিদের ইমাম মৌলানা রইসুদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের সকল সংগঠন পর্যন্ত সবার একান্তিক উপস্থিতিতে আমরা প্রতিবাদ মিছিল করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিব এবং আমরা চাই, ওরা কিন্তু এখনো আছে, আজকে হয়তো শরীফ ফারুকীকে তারা মেরে ফেলেছে, রইসুদ্দিনকে মেরে ফেলেছে। এই সমস্ত অপরাধীরা দিব্যি যখন ঘুরে বেড়ায়, বুঝতে হবে তারা একদিন সুযোগ পেলে আপনাকে মেরে ফেলবে। এই দেশের নতুন কেউ না। 47 তাদেরকে কেউ বুঝে নাই, 71 তাদেরকে কেউ বুঝে নাই, 81 বুঝে নাই, 86 বুঝে নাই, 91 বুঝে নাই, 96 বুঝে নাই, 25 বুঝবে না, 38 বুঝবে না। এরা সব সময় এক শ্রেণীর মানুষ আছে যারা এই দেশের সত্যিকার অর্থে যারা আল্লাহ ওলির পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তারা তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। আমরা কি আলাদা থাকবো না এক থাকবো?
আমাদের ওই সুদ্দিনের রক্ত আসলে ইনশাল্লাহ বৃথা যাবে না। এক মাকে কিন্তু শীত যায় না। আরে বিচার উপর দিকে হবে, অপেক্ষা করো। আমরা মোমেন, আমরা বলি আল্লাহকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করি, পাকে পাঞ্জাতনকে মহব্বত করি, কষ্টে জুলুস পালন করি, ফাতিহা করি, ইশারা সওয়াব করি, কষ্টে জুলুস করি, মাজার জিয়ারত করি। ইনশাআল্লাহ চলছে, চলবে।